হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব কোডফোর্স গ্লোবাল রাউন্ড 20 এর বি নম্বর প্রবলেম আই ল্যাব AAAB। এখানে কি বলছে, এখানে গুড স্ট্রিং যেটা মানে মেনলি গুড স্ট্রিং এর সংজ্ঞা হলো কি এখানে স্ট্রিংটার লেন্থ অবশ্যই সর্বনিম্ন 2 হইতে হবে, অ্যাটলিস্ট 2 লেন্থের একটা স্ট্রিং হইতে হবে এবং স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার এ হবে এবং শেষেরটা শুধুমাত্র বি হবে। তার মানে কি একটা গুড স্ট্রিং সংজ্ঞা কি এরকম হবে, অর্থাৎ যে যদি মনে করেন 4 লেন্থের একটা স্ট্রিং হয় তাহলে কি হবে, এক শেষেরটা বি থাকবে, শুধুমাত্র একটা স্ট্রিং এ একটাই শেষে বি থাকবে এবং আর আগেরগুলো সবগুলো কি থাকবে, এ থাকবে। 4 লেন্থের প্রথম 3টে এ থাকবে, শেষেরটা কি থাকবে, বি থাকবে। 2 লেন্থের প্রথমে একটা এ আর পরে একটা বি। 3 লেন্থের 2টা এ একটা বি। 5 লেন্থের 4টা এ, শেষেরটা কি এক নম্বরটা কি, এক নম্বরটা হলো আপনার বি, মানে শেষেরটা বি। তাহলে এটা হলো গুড স্ট্রিং। এইখানে কি বলছে, শুধু বি গুড স্ট্রিং না বা শুধু এ গুড স্ট্রিং না। এখন কি বলছে, আপনাকে একটা স্ট্রিং, দুইটা স্ট্রিং মনে করেন, একটা হলো আপনার কাছে একটা খালি স্ট্রিং আছে S1 এবং আরেকটা স্ট্রিং দিয়েছে কি S2। এখন বলছে আপনি খালি স্ট্রিংয়ে আপনি কিছু পুশ করিয়া, মানে কিছু ওই গুড স্ট্রিং পুশ করি কি আপনি কি বানাইতে পারেন, যে কোনো জায়গায় আপনি পুশ করি কি আসলে বি মানে যে স্ট্রিং আপনার বি S2 আছে, ওই S2টা কি তৈরি করতে পারেন। যদি তৈরি করা সম্ভব হয় তাহলে ইয়েস, আর যদি তৈরি করা সম্ভব না হয় তাহলে নো। তাহলে আমরা যদি দেখি সাপোজ আপনার কি কাছে কি আছে, এইটা যদি দেখি যে আপনার কাছে S1 আছে কি একটা খালি স্ট্রিং আছে, 5 লেন্থের মনে করেন একটা খালি স্ট্রিং আছে, আর S2 হলো কি দেওয়া আছে, S2 এখানে কি দেওয়া আছে, S2 এখানে দেওয়া আছে এ আছে, এ বি এ বি। তাহলে আপনি এবার যদি দেখেন, আপনি একটা কি নিলেন, গুড স্ট্রিং নিলেন। সাপোজ এই প্রথম তিনটার জন্য আপনি গুড স্ট্রিং নিলেন এ এ বি এরকম নিলেন, তারপরে এ বির জন্য কি নিলেন, একটা গুড স্ট্রিং নিলেন, এই যে শেষে যে দুইটা আছে এ বি, দুইটা আপনি গুড স্ট্রিং নিলে আপনারা কিন্তু এই দেখেন এটা আমরা হয়ে যাচ্ছে। তাহলে এইটা কি, এটা আমাদের তো বানানো মানে এইটা বানানো সম্ভব হচ্ছে। তাহলে কি আমরা এখানে কি করবো, এখানে আমরা ইএস প্রিন্ট করবো। আমরা যদি এইটার দিক খেয়াল করি, এ বিবি আসলে কি এ বিবি, তাহলে এটা কি আসলে কোনো একটা খালি স্ট্রিং এ গুড স্ট্রিং পুশ করে কি আসলে এটা বানানো সম্ভব? এটা কিন্তু সম্ভব না, কারণ আমরা যদি দেখি আমাদের গুড স্ট্রিং কি এ বি একটা নিলাম, কিন্তু এই শুধুমাত্র বি তো আর গুড স্ট্রিং হবে না। তাহলে কি এখানে আর আমরা নো প্রিন্ট করব। তাহলে আমরা যদি দেখি গুড স্ট্রিং এর সংজ্ঞা অনুযায়ী আমরা যে আসলে যে কোনগুলা কোথায় কি পুশ করতে হবে আমরা যদি একটু খেয়াল করি। সাপোজ আপনার কাছে যদি এরকম একটা লেন্থ থাকে, মনে করেন আপনার কাছে একটা অ্যারে আছে, অ্যারেটা হলো কত থাকলো, এ বিবি, ওই যেটা দেওয়া আছে এ বিবি। এইটা কি একাধিক গুড স্ট্রিং এর সমন্বয় তৈরি করা যাবে না, কারণ আপনার একটা গুড স্ট্রিং এ কি থাকতে হবে, অবশ্যই একটা কি থাকতে হবে, এ থাকতে হবে এবং একটা কি থাকতে হবে, মানে বি থাকতে হবে। তাহলে মানে কি, আপনার যদি ই এর থেকে বি এর মান বেশি যায় তাহলে কি এটা কিন্তু হবে না। অ্যাটলিস্ট এ মানে কি আপনার সমান সমান হতে হবে, অর্থাৎ এ আর বি যদি সমান সমান হয় তাহলে কিন্তু একটা আছে, কারণ এ বি করে নেব, কিন্তু এর বেশি থাকলে তো সমস্যা নেই, কিন্তু এ যদি কম থাকে তাহলে তো আর হবে না। তাহলে আমাদের কি, যদি আসলে এ এর মান, এ যে পরিমাণ আছে এটার থেকে যদি বি এর পরিমাণ বেশি যায় তাহলে কি এটা কোনোভাবে অনেকগুলো গুড স্ট্রিং এর সমন্বয় তৈরি করা যাবে না। তাহলে আমাদের কি হলো, একটা কন্ডিশন গেল, তাহলে এটা আমাদের হবে না। এক নম্বর কন্ডিশন কি, এর থেকে যদি বি এর মান মানে বি যদি অনেক বেশি থাকে তাহলে কি এটা হবে না। তা 2 নম্বর কি, তাও তো আপনার কাছে এরকম, হ্যাঁ ঠিক আছে, আপনার কি কাছে কি দেখলো, একটা বি আছে কিন্তু দুইটা এ আছে, এইটা কি হবে গুড স্ট্রিং। আমরা তো শুনছি যে অ্যাকচুয়ালি কি, যে বি এর মান কি বেশি থাকলে হবে না, কিন্তু বি এর মান কম আছে, কিন্তু যদি এরকম থাকে বি এ এ, এটা কি কোনোভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব না, কারণ যদি আমরা দেখি যে আমাদের কি, একটা স্ট্রিং নেবেন তার কি শেষে অবশ্যই কি থাকতে হবে, বি থাকতে হবে। তার মানে কি আপনার গুড স্ট্রিংগুলার শেষে অবশ্যই কি থাকতে হবে, বি থাকতে হবে। অর্থাৎ আপনার কি এই যে এই স্ট্রিংটার কি শেষে বি থাকতে হবে। এই যে এ পরে যদি বি থাকতো তাহলে কিন্তু আমাদের হয়তো, তার মানে কি আমাদের আমাদের কি হইতে হবে, যে বি যে কয়টা থাকবে তার আগে সমান বা তার বেশি সংখ্যক এ থাকা লাগবে। অর্থাৎ আমাদের যদি এরকম থাকতো যে দুইটাই আছে, আমাদের শেষে মনে করেন বি মনে করেন যদি রাখি, তার মানে কি, মনে করেন আমাদের বি আছে দুইটা, তাহলে কি তার আগে অবশ্যই দুইটার বেশি কি থাকা লাগবে, এ থাকা লাগবে। তার মানে কি বি আগে বসতে পারবে না, বি আগে বসতে পারবে না, তার আগে অবশ্যই কি তার সমান বা তার বেশি সংখ্যক কি থাকা লাগবে, এ থাকা লাগবে। তাহলে এটা আমাদের গেল কন্ডিশন। তাহলে 2 নম্বর কন্ডিশন গেল। 3 নম্বর কন্ডিশন কি,
3 নম্বর কন্ডিশন হলো আপনার কি হবে 3 নম্বর কন্ডিশন হলো শেষে অবশ্যই বি থাকলো। আমরা তো দেখলাম এই যে আসলে কি শেষে যদি বি না থাকে তাহলে কিন্তু আর হবে না, শেষে বি হবে না, তাহলে আমাদের তিনটাই কিন্তু বি না থাকলে কিন্তু আমাদের গুলির হবে না, তাহলে আমাদের তিনটাই কন্ডিশন হলো। আমরা এখন কি করব, আমরা মনে করেন একটা কোডের দিক যদি খেয়াল করি, কোডের দিক যদি আমরা যদি খেয়াল করি কি করছি আমি একটা একটা ফর লুপ চালাইছি, ফর লুপে আমি কি করছি এ এবং বি এর মান কাউন্ট করছি। যখনই বি এর থেকে বড় হয়ে যাবে, বি এর থেকেই বড় হয়ে যাবে তখনই কি মানে আমরা নো এর ভিতর ফলস রাখছি, নো এর ভিতর ফলস মানে কি আমরা মনে করে নিয়েছি যে স্ট্রিংটা কি, স্ট্রিংটা হলো আপনার গুড, মানে ওই আসলে বানানো সম্ভব হবে। যখনই আমরা এই যে বি কে হয়ে যাবে এর থেকে বড় হয়ে যাবে তখনই কি হবে, এখানে কিন্তু আমাদের বানানো সম্ভব হবে না, তখন আমরা এই যে কি নোট টুকুকে ব্রেক করে দেবো। আর আমরা কি দেখবো একদম শেষের যদি স্ট্রিংটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করবো নো ইকুয়াল টু ট্রু করে দেবো, মানে তাও কিন্তু সম্ভব না। আমাদের এই দুইটাই কিন্তু কন্ডিশন। যেমন আমাদের দেখি আমরা যদি একটু খেয়াল করি এরকম আছে, ছোট হাতের এটাই দেখালাম এ বি, তারপর আছে কি এ বি বি, এরকম যদি থাকে তাহলে এটা কিন্তু বানানো সম্ভব, কারণ আপনার তিনটাই আছে। এরকম যদি দেখি তাহলে কি এই দুইটা এনে একটা এবি করলাম, এই একটা এবি করলাম আর এই একটা এবি আমরা ঢুকে দিই, এটা কিন্তু হবে। কিন্তু আমাদের যদি এরকম থাকতো এ বি এ বি বি এ, তাহলে আমরা কি দেখলাম এখানে আমরা কাউন্ট করে থাকবো যে আমরা প্রথম দিক থেকে কাউন্ট করতে হবে, এ এর মান 1, বি এর মান 1, এর মান 2, বি এর মান এখানে করলে 2, তারপর কি আবার বি এর মান 3, তাহলে কি এর থেকে কি বি বেশি গেল, যদি বি বেশি যায় তাহলে এটা কিন্তু সম্ভব না। কারণ আপনি এই পর্যন্ত দেখেন আপনি কিন্তু এই পর্যন্ত কোনোভাবে কোনো গুড স্ট্রিং এইটুকু পর্যন্ত বানাইতে পারবেন না। তার মানে এখানে আমরা কি করবো নো প্রিন্ট করে দেবো, মানে নো দিয়ে আমরা বের করে দেবো, অর্থাৎ এই পর্যন্ত আমরা পাই গেলাম যে আসলে বানানো সম্ভব না, তাহলে বের করে দেবো। এবং আমরা যদি এরকম কোনো না হয়, যেমন ঠিকঠাক থাকলো অর্থাৎ এ বি থাকলো কিন্তু শেষে দেখলাম কি একটা এ আছে, তাহলে কি আমরা এই পর্যন্ত বানানো সম্ভব কিন্তু শেষের এর জন্য পরে আর কোনো কিন্তু বি নেই, তার মানে কি আমাদের এই এটারে আর কোনোভাবে নেওয়া সম্ভব না। তার জন্য আমরা এই যে একদম শেষে যেটা করছি আমরা কি শেষে এ থাকে তাহলে আমরা নো করে গেছি। তাই আমাদের যদি নো ইকুয়াল টু যদি মানে নো যদি ট্রু হয় তার মানে কি নো মানে বানানো সম্ভব না, আর তাছাড়া কি হবে ইয়েস প্রিন্ট করে গেছি। এইটাই আমাদের কি, এইটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন।